ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আমরা পড়ছিলাম আল কাউলুস সাদীদ শারহ কিতাবুত তাওহীদ, শাইখ ইসলাম মাহমুদ্দিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহির কিতাবের উপরে ইমাম আব্দুর রহমান ইবনে নাসর আস-সাঈদী রাহমাহুল্লাহ যে ব্যাখ্যা তা আমরা পড়ছিলাম, তাই না? আমরা আলহামদুলিল্লাহ ষষ্ঠ অধ্যায়ে ছিলাম বা সপ্তম অধ্যায়ে। তো সেখানে আমরা বাবুন মিনাশ শিরকি লিবসুল হালকাতি ওয়াল খাইতি ওয়া নাহু মিমা ইয়াফইলু ফিল বালা ওয়া দাফহি, এটা আমরা মতনটা পড়েছি, তাই না? আমরা শুধু একটু বাকি আছে, সরাও পড়েছি। আমাদের এখন বাকি আছে ফিহি মাসাইল। এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা পাই এটা বাকি আছে। তাই পড়েন তাহলে। ফিহি মাসাইলু আল-উলা আত-তাগলিজ ফি al-lubsi al-halqati wal-khayti wa nahwihima mithli dhalik লিমিসলি যালিকা। তাই প্রথম মাসালা হচ্ছে আত-তাগলিজ, কঠোরতা অবলম্বন। তাগলিজ অর্থ কঠোরতা অবলম্বন। ফি লিবসেল হালকাতি, কোনো খাড়ুনে বলে মানে যেটা গোল বালা, হালকাতি ওয়াল খাইত এবং সুতা পরিধান করার ব্যাপারে ওয়ানাহবি এমন যা কিছু পরিধান করা হয় এগুলির মধ্যে লিমিসলি যালিকা, এই কাজ এরকম যা আছে যা এগুলির মধ্যে সবগুলি কি করতে হবে? এগুলি পরিধান করার মধ্যে তাগলিজ করতে হবে, কঠোরতা অবলম্বন করতে হবে। যেমন কঠোরতা অবলম্বন করেছে, কারণ হাদিসটাতে কি আসছে দেখেন। হাদিসটাতে আসছে যে যে ফাইন্নাকা লাউ মিত্তা হুয়া আলাইকা মা আফলাহতা আবাদান। বুঝা যাচ্ছে কঠোরতা অবলম্বন করা হচ্ছে যে তুমি কোনোদিন এনজাহা, শব্দ হলো এনজাহা, হ্যাঁ, ফাইন্নাহা আরেকটা আছে এনজাহা, তুমি এটা কি করো? খুলে ফেলো। একটা কথা আছে লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, হ্যাঁ তুমি এনজাহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, এটা খুলে ফেলো। কারণ 1 2 3 ঠিক আছে। তাই ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, এগুলি তোমাকে শুধু দুর্বলতায় বাড়িয়ে দিবে। তাহলে বোঝা গেল এনজাহা যে কঠিনভাবে খুলে ফেলতে বলছে। এই জন্য অনেকেই রাগারাই করে, কেউ তাবিজ কাটলে, তাবিজ কাটা উচিত, তাবিজ কাটা জিনিস। দেখবেন যে আরব দেশেও কেউ তাবিজ দেখলে তার পিছিয়ে লেগে থাকে, বুঝে শুনে কাটানোর জোর করে কাটে দুটো একটা। তাবিজ আসলেই কোনো রেখে দেওয়ার মতো জিনিসটা, কারণ শিরকের ব্যাপারে কখনো চুপ থাকার বিষয় নাই। আপনি সুন্দর করে আগে বুঝাবেন, বুঝাই বলবেন, না শুনলে কেটে ফেলে দেবেন। এটা হলো আপনার দায়িত্ব। দিয়ে আপনি কোনো তাদের উপরে কি হন? কর্তব্যশীল হন। তারা আপনার কথা শুনতে বাধ্য। সওয়াবের কথা বলা হয়েছে, হ্যাঁ, সওয়াবের কথা আসবে সামনে। তো এই জাতীয় যেগুলি খাড়ু বালা এগুলি লাগানো আছে, তাগা লাগানো আছে, এগুলি ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ, এগুলি ছিঁড়ে ফেলাটা হচ্ছে এর ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে আপনাকে, অর্থাৎ কোনোভাবেই এটা মেনে নিতে পারেন। তো কখনো সেটা হবে আপনি যদি এমন ব্যক্তিত্ব হন যে আপনার কথা সে শুনে। আজ এমন হয় যে সে আপনার থেকে ইয়াতে বড়, আপনি তাকে বলতে হবে, সেখানে হাত দিয়ে ছিঁড়ে ফেলা, হাত চালু হবে না। এটা খেয়াল রাখতে হবে আপনাকে। যে জায়গায় আপনার হাত চলে না সেখানে কুড়েল চালাতে পারবেন না, সেখানে কে চালাতে পারবেন? সেখানে মুখ চলবে। মুখ না চললে ঘৃণা করবেন, তার থেকে দূরে থাকবেন। কথা বুঝছেন? তাহলে এইটাও এই তাগলিজেরও একটা কি আছে, সীমা আছে। সবাই এটা করতে পারবে না। এটা করার জন্য ওই ব্যক্তি করবে যে ব্যক্তি ক্ষমতাশীল, অথবা ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে কথা সে শুনতে বাধ্য, যেমন আপনার পরিবারে আপনার কথা শুনতে বাধ্য। আপনি কিসের পরিবারের লোক বুঝেন কথাটা? আরেকটা হলো ধরেন এমন লোক আলেমে দ্বীন যার কথা শুনতে বাধ্য, ইমাম সাহেব অথবা চেয়ারম্যান সাহেব, তারাই ক্ষমতা অথবা যাদের আলেমে দ্বীনের কথা বলে শুনতে বাধ্য, জোর করে নিলে তারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে না, হ্যাঁ, ঝগড়া থেকে মারামারি করবে না, তখন আপনি এটা করতে পারবেন। যদি এমন আপনি পাইলাম তাস্তাতে আপনি না পারেন, আপনার উপরে জোর করার মতো কোনো আল্লাহ তাআলা যেহেতু আপনাকে বাদ দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। এবার তাহলে আপনি ইচ্ছা করেই নিজের উপরে অতিরিক্ত জিনিস চাপিয়ে নেবেন না। কোথায় বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্ষমতার সাথে সম্পর্ক হতে পারে, আহসান, ক্ষমতা হতে পারে, সম্পর্ক অনুসারে হতে পারে, আহসান, দুইটাই হয়। ক্ষমতা না সম্পর্কটা জন্য বেশি হয়, ভালো হয়, তাহলে আপনি এটা পারেন সম্পর্কটা। জি, অথবা উলামা উমারা যেটাকে বলে আর কি, সাধারণ মানুষের জন্য এইভাবে জোর করা অনুমতি নেই, কারণ তার এই ক্ষমতা নেই। হ্যাঁ, সম্পর্কের কারণ থাকতে পারে, সাধারণ মানুষও তার পরিবারের মধ্যে করতে পারে, অথবা তার নিজস্ব কর্তৃত্বদিন যারা আছে তারা। এমন কথা সুলতান যেখানে আছে অথবা এলেম যেখানে আছে সেখানে এটা কার্যকর, তার কথা শুনলেই।
আমি দান করতেছি বললাম যে আমি এটা দিব, তুমি এটা কেটে দিতে হবে। হুম? আমি তোমাকে এই যে টাকা দিচ্ছি দান করবো, আমি ওকে বললাম যে দান করার আগে তোমার একটু তাবিজটা কেটে ফেলবো আমি, এটা কি করা যাবে? এটা প্রশ্ন অনেকে করতে পারেন যে জামটা এটা করতে পারবে কিনা। এখন তার ইয়ার সুযোগে এটা করবেন কিনা সেটা আবার নিয়ে আটটা লাগাবে, তাকে এটা বুঝাতে হবে আপনার প্রথমে। ওইটা দিয়ে ওই টাকা দিয়ে আর একটা কিনা লাগাই দিলাম। লাগাই দিলে আপনি কি করবেন এরপরে, সেটা কিনে আটটা কিনে লাগাবেন। আপনি তাকে বুঝাবেন, বুঝে আসছে কথাটা। কিন্তু তাকে এই অবস্থায় আপনি জোর করে নিবেন, এটা তো শাসকের জন্য হতে পারে, এটা আলেমের জন্য না। কারণ সে তো কিছুক্ষণ পর আবার লাগাই ফেলবে, তার তো মন থেকে যেটা কাটেনি, এই জন্য মন থেকে কাটায় দেওয়ার ব্যবস্থাপনা করবেন। জি। তাহলে এক নম্বর গেল, তাই না? 2 নম্বর আর তা নিয়ে الثانية أن الصحابي لو مات وهي عليه ما أفلح. فيه شاهد لكلام الصحابة أن الشرك الأصغر أكبر من الكبائر. আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা হলো সাহাবি যদি কোনো দেখুন, ওই দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি যা দেখছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকাতুম মিন সুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তা এক সাহাবী, একজনকে, সে তো নিশ্চয় সাহাবী, রাসূলকে দেখছে, রাসূলও দেখছে। রাসূল যদি কোন রাসূলের সাহাবী যদি কোনো এরকম জিনিস লাগানোর পরে মা আফলাহ আবাদান, সফলতা কোনো পাবে না, এর অর্থ নিজের জন্য আর কি। সুতরাং বোঝা গেল যে শিরকের আসগার আকবর মিনাল কাবায়ের। মা আফলাহা আবাদ অর্থ জান্নাত পাবে না, মা আফলাহা অত সফলতা হতে পারবে না, অত জান্নাতে মুক্তি পাবে না, এটা হইতে পারে। শিরকে আকবর হলে জান্নাত পাবে না, শিরকে আসগর হলে জাহান্নামে যাওয়া থেকে নিষ্কৃতি পাবে না। থাকা বলি নেই, কথা বুঝলেন, দুই একটা। তো দেখা গেল শিরকে আসগর যে কোনো কবিরা গুণের চেয়ে বড়। কারণ কবিরা গুণা যদি কবিরা গুণা নিয়ে মারা যায় তাহলে সে তাহতাল মাসিয়া, আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ ইচ্ছা করে তার শাস্তি দিবেন, ইচ্ছা করলে তারা মাফ করে জান্নাত দিবেন। কিন্তু শিরিক থাকলে হয় চিরস্থায়ী জাহান্নামী, না অস্থায়ী জাহান্নাম। এটা প্রমাণিত হলো এই জন্য যে এটা মা ওয়াহিয়া আলাইহি মা আফলাহা, সে সফল কাম হতে পারবে না। মা আফলাহতা বলছে, এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি জাহান্নামে তাকে ঢুকার মতো এটা ঢুকাবে, মা আফলাহতা আবাদান। কিন্তু এটা হবে ওই সময় যখন তার মধ্যে আমরা বলেছিলাম এই বিশ্বাস থাকে যে এটা তাকে বাঁচাবে, বিপদ থেকে উদ্ধার করবে এরকম কিছু, অথবা এটা দ্বিতীয় আরেকটা এটা থাকে তার মধ্যে যে এটা তার জন্য এটা এই বিশ্বাস থাকে যে এটা তার এটা বাঁচানোর কারণ। প্রথমটা হলে মুশরিক, আর এটা হলে শিরকে আসগর। আর যদি এটা মনে তার অন্তর এটার সাথে লটকে থাকে তাহলে বোঝা গেল সেইটার উপরে কি করছে, তাওয়াক্কুল করছে, তখন শিরকে আকবার ফিল উলুহিয়া। তাহলে একটা জিনিসের 3 রকমের শিরক হয়। শিরকে আকবার ফিল রুবুবিয়া যদি কোনো মনে করে, আবারও বলছে মনে রাখার জন্য, যদি কোনো কি মনে করে এইটাই উপকার দিবে, হ্যাঁ ভালো মন্দ করতে পারে। তৃতীয় হলো অন্তর লেগে থাকে এটার সাথে, তাহলে কি হবে উলুহিয়া। আর যদি মনে করে এটা এটা বাঁচার একটা কারণ, অথচ এটা কারণ না, শরীয়তের কারণ মনে করে না, তাহলে শিরকে আসগার, শিরকে আসগার। যে কোনো শিরকে হোক মা আফলাহা, সফল হতে পারে না। যে ব্যক্তি ইন্না কামান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা, জাহান্নামে ঢুকানো মানে টাকা পান করে দেয়া, সফলতা পাইল না। হ্যাঁ, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে ছিল। সুতরাং বোঝা গেল যে এটা 1 নম্বরে সফলতা পাবে না, সাহাবীর হাতে থাকলো। অর্থাৎ সাহাবী তো জান্নাতি, সবাই সাহাবীরা সব জান্নাতি, কিন্তু যদি এটা থাকে বা এরকম বালা এগুলি, তাহলে 3 কারণে 1 কারণ হবে। 3 কারণে 1 কারণ যেটাই করে সফলতা পাচ্ছে না, এটা বোঝাবে। এটা বোঝা গেল যে কোনো কবিরা গুনার চেয়ে এটা কি বড় বিপদ, যে কোনো কবিরা গুনার চেয়ে এটা বড় বিপদ। কারণ কবিরা গুনার এত ভয়াবহতা, আল্লাহ তাআলা ইচ্ছাগুলো মাফ করে দেবে, অনেককে মাফ করে দিবে আল্লাহ তাআলা। বিশেষ কারণ, বিভিন্ন কারণ, বান্দা অনেকগুলো কারণ এটা দেখা আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেউ এমন হবে যে সে মানুষের ছাড় দিত, আল্লাহ তাআলা মাফ করে দিবে, ছাড় দিত। তো ছাড় দেওয়া মানে ঋণ দিত আর ছাড় দিত, ঋণ দিত সে তারে বাড়াই দিত, বলছে আমি তারা মাফ করে দিত, এরকম অনেককে আল্লাহ তাআলা মাফ করে বিভিন্ন কারণ। সুতরাং এই সফলত যে ব্যক্তি শিরিক থাকবে সে তো এই মাপ পাচ্ছে না, বুঝে আসছে কথাটা। এটার জন্য আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ তিনি বলতেন যে শিরকে আসগার আকবার মিনাল কাবায়ের। এটা আরেকটা দলিল হচ্ছে, হাদিসে আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, না রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ হাদিস এটা, তিনি বলেছেন লাআন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া আন আহলিফা বিগাইরিল্লাহি সাদিকান। আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে বেশি প্রিয় আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে সত্য শপথ করা হচ্ছে। বড় বড় কথা নয়। হ্যাঁ, মানে কেন ওই তুলনামূলক কথা, মানে সব গুনাহ তো আর প্রিয় হইতে পারে না, তুলনামূলক করছে আলোচনাটা। এটা হচ্ছে শিরিক, যেহেতু এটা আর এটা তো গুনাহ। আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কি হয়? গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য শপথ করলে শিরকে আসগার। তো শিরকে আসগার তো হলে ভয়াবহ। আব্দুল্লাহ মাসউদের বক্তব্য দিয়ে পাওয়া গেল। এই জন্য এটা দলিল যে আনা শিরকাল আসগারা আকবারু মিনাল কাবায়ের, আকবারু মিনাল কাবায়ের। তাই তাহলে তো জি বলেন, বেদাতটা কাবাই কবিরাই, কবিরাই। বেদাত দুই প্রকার, একটা বেদাত যদি মুকাফফিরা হয় তাহলে কাবিরা তো বড়, বেদাতে মুকাফফিরা না, গায়র মুকাফফিরা, এগুলি সবই কাবাই, কাবাই। তো এগুলি শিরকে আসগার আকবারু মিনাল বিদআহ, মিনাল বিদআহ গায়র মুকাফফিরা। এই জন্য নওয়াকিদুল ঈমানের অন্তর্ভুক্ত করা হয় শিরকে আসগার, শিরকে নওয়াকিদুল ঈমানের অন্তর্ভুক্ত করা বেদাতকে, বেদাত গায়র মুকাফফিরাকে। কিন্তু শিরিক বললে শিরকি নওয়াকিদুল ঈমান অন্তর্ভুক্ত। আর শিরিকে আসগার এই নিয়ে হচ্ছে মতভেদ হয়েছে আলেমদের মধ্যে। মতভেদ, এই মতভেদটা এখনো ইহা নয়, যেহেতু আকীদা মাসআলার মতভেদ না, এর তো তারা সিদ্ধান্ত বুঝতে পারে নাই কোনো কিছুতে। কিন্তু এলমি কিছু কিছু জায়গায় দেখা যায় শিরিক বলা হয়েছে, আর কোনো জায়গায় দেখা যায় শিরিককে কবিরের চেয়ে ভয়াবহ দিছে, এই জন্য কোথায় রাখবে। কিন্তু জাহান্নামে যাওয়ার কথাটা আসছে, জাহান্নামে চলে, এটা জাহান্নামে যাওয়াকে ওয়াজিব করে দেয়, হ্যাঁ, মানে আবশ্যক করে দেয়। কিন্তু জাহান্নামে চিরস্থায়ী কথাটা আসে নাই, এই জন্য ওখানে চিরস্থায়ী কথাটা যুক্ত হবে না। নসের সাথে এইভাবে আমরা নস যেভাবে আসছে কোরআন সুন্নাহ ভাই সেভাবে আমরা বলি, বুঝতে পারছি। বালা যদি মন লেগে যায় তাহলে এটা উলুহিয়া হবে। এটা কেন উলুহিয়া? মানে এটা কি ভালোবাসার কারণ? মন বিভিন্ন কারণ লাগে, একটা হচ্ছে তাওয়াক্কুল করছে, তাওয়াক্কুলের কারণে লাগে না। তাওয়াক্কুল তো আমল কালব না, আমল কালব। তাওয়াক্কুল তো আমল কালব। রুবিয়াত হলো আল্লাহ তাআলা, এটা তো আল্লাহ তাআলার ইয়ার অংশ না, সিফাতের না, আর জাত আফআলের না। আমার আমল তাওয়াক্কুল আমি করছি, হ্যাঁ, যদি আল্লাহর উপর করি ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য কারো ঘরে করলে শিরক, এই শিরকটা। আর আমাল কুলুবের মধ্যে আছে না, একটা হলো কি আল্লাহর জন্য মুহাব্বা, আর রাজা, খাউফ, তাওয়াক্কুল, রাগবা, রাহবা, ইনাবা, এগুলি সবই কিন্তু আমল কালব, তাই না? মানে আমল কালব গায়র যাহির, বাতিন, যেগুলি ইবাদত বাতিনা, ইবাদত খাফিয়া, হ্যাঁ। মুখে হতে এমন কিছু বেদাত যেগুলি কাফের বানায় মানুষকে। যেমন একজন মানুষ বললো এই কোরআন ঠিক আছে, তবে এই কোরআন, হ্যাঁ, মাখলুক, তাহলে কাফের হয়ে যাবে। বেদাত করলো না, নতুন শব্দ আনলো না, কোরআন মাখলুক বললো কি? কোরআন তো আল্লাহর সিফাত। এই জন্য কোনো বেদাত ও মুকাফফিরা, এটা বেদাত দুই প্রকার। বেদাত মানে তো নতুন হয়েছে, তো নতুন, পুরাতন আকীদাগুলি আর বেদাত শব্দ বলা হবে না। যেগুলি কাফেরদের যুগে ছিল, রাসূলের যুগে ছিল, এগুলি কিন্তু পরে আকীদা হিসেবে যুক্ত আসতেছে, তখন হয় এইটা বেদাতে মুকাফফিরা হবে না, গায়রে মুকাফফিরা হবে। তখন মিলাদ, বেদাত গায়রে মুকাফফিরা, কিন্তু কবিরা গুনাহ অবশ্যই। কিন্তু ধরেন সবে মেরাজ পালন করা, বেদাত গায়রে মুকাফফিরা, গায়রে মুকাফফিরা, মানে আল্লাহর জাতের সাথে যদি কন্ট্রাডিক্টরি হয়ে যায় তখন সেটা হয়ে যায় মুকাফফিরা। হ্যাঁ, বুঝছেন তো? আল্লাহর জাতের সাথে, অথবা আল্লাহর আফআলের সাথে, অথবা আল্লাহর সিফাতের সাথে, অথবা আল্লাহ তাআলার নামের সাথে, জাত, সিফাত, আফআল, অথবা আল্লাহর ইবাদতের সাথে। আর এর ফলে ইবাদত করতে গিয়ে পদ্ধতিগতভাবে
অথবা সময়গতভাবে, ছয়টা কারণে বিদাত, তাই না? ছয়টা কি? স্থান, স্থান, কাল, মানে সময়। স্থান কাল তো একটা, স্থান কাল, হ্যাঁ দুইটা। ধরন, 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 সংখ্যা, সংখ্যা, প্রকার, প্রকার। আরেকটা কারণ। ধরন আর প্রকারটা একই বিষয়। ধরন প্রকার তো একই, দুটো ডবল করতেছি কি জন্য? ডবল কেন হয়েছে? হ্যাঁ বলেন, আবার বলেন। স্থান, সময়, সংখ্যা, স্থান, সময়, সংখ্যা, তিনটা হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে ধরন, ধরন হচ্ছে, হ্যাঁ চারটা। আসলে আসলে জিন্স, আনোয়ার জিনিস আলাদা আছে। প্রকার বলছি আমরা, কাইফিয়ত, ধরন তো বলছি। কাইফিয়ত একটা হলো জিন্স, জিন্স। আরেকটা আরেকটা কি? কোথায় গেল? আচ্ছা জামান, মাকান, জিন্স, জামান, মাকান, আদর, আদর, পাঁচটা। আরেকটা কি? ভুলে গেছেন? আমি জানি না না। আমি বের করে তাহলে ভুলে যেতে হবে না, এর মনে রাখতে হবে সবসময়। একটা হলো কারণ, পরিমাণ, পরিমাণ। আদর, আদর, আদর। আদত বলছেন তো, ধরন বলছেন, সমান, কাল বলছেন, স্থান বলছেন, জি স্যার, ছয়টা হওয়ার তো কথা। আবার বলতে হলো জি স্যার। একটা হলো সবব, কারণ। সাবক, কারণ। একটা হলো জিন্স, একটা হলো জিন্স, জিন্স, দুইটা। একটা হলো কাদর, পরিমাণ, পরিমাণ। আর একটা হলো ধরন, কাইফিয়ত। কাইফিয়ত বলি না, কাইফিয়ত আমরা এটা ঘুরে ঘুরে তিনবার করছেন। একটা যেমন কাল, আর একটা হলো স্থান। জি, ছয়টা হয়েছে, জি। বাদ গেল কেন? সাবকটা বাদ। হ্যাঁ, ছয়টা বাদ দিছিল। জি জি, তাই। এখানে হিয়া কেন হয়েছে স্যার? হ্যাঁ, ও হিয়া, ওই যে হালকা, হালকা, এই জন্য খাই তো না হয় না এগুলো। না শায়দ এটা হ্যাঁ হ্যাঁ, ও হিয়া, এটাই তো হালকা। হালকা, তো বুঝছেন তো, হালকা মোয়ান্নাস না, হালকা হালকা কি হালকা মোয়ান্নাস তো, হালকা মোয়ান্নাস তো, এই জন্য এগুলো যদি থাকা অবস্থায়, বুঝছেন, যদি এই যে এইটা তো এখানে ওয়াহিয়া, এখানেও আছে দেখেন না, ওয়াহিয়া আলাইকা, ফাইন্নাহা একটু কোট করে দিয়েছে। আরা রাজুলান ফি ইয়াদি হালকাতুম মিন সুফরিন, হালকা তো, এই জন্য হিয়া। মাতা এটা বলতে নিতে পারতেছি হ্যাঁ, লাউ মাতা আই মাতা রাজুল, সাহাবী যদি মারা যায়, ওয়াহিয়া আলাই, আর হালকাটা তার উপরে আছে, এমত অবস্থায় এমন অবস্থায় এটাই। আর হ্যাঁ, হালিয়া, হালিয়া, ঠিক আছে। মা আফলাহা, সফল হবে না। খালাস, ইয়াসির মা বিসব, হ্যাঁ বন্ধ, দরকার নেই তো, বান্ধব আপনি একটু খুলতে হবে না, এটা বাঁধার কি দেখুন, তাই না, পড়েন পড়েন। الثالثة أنه لم يؤذر بالجهالة তৃতীয় মাসালা হচ্ছে আন্নাহু লাম ইউরদার বিল জাহালা, এইটার এটা জানতো না বলে এটা ওজন নাই। কেমন বুঝছি এটাতে বলেন তো? সাহাবি তো বলতে পারতি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না, অত এটা কোনো মূল কথা নয়। ও আনতা এটার উপর মারা যাও, এটা নিয়ে মারা যাও, তুমি যদি এটা নিয়ে মারা যাও, তাহলে তুমি কোথায় যাবে? জান্নাতে হয়ে যাবে, সফল হবে। তো মানে এটা হলো হাসর, তুমি বলতে পারো আমি তো জানতাম না, আল্লাহ আমি জানতাম না, কারণ এই অবস্থায় মারা গেলে বলেন রসুল যে তুমি যদি এটা নিয়ে মারা যাও আর তুমি জানতে বা জানতে না, ভাগ্যের নেই সরাসরি থেকে। তো বোঝা গেল দুনিয়ার মানুষ এখন বাংলাদেশে ধরেন যারা পড়ে, রসুলের যুগে যেমন এলমের এখন চর্চা আছে, তো সেখানে কেউ যদি এটা নিয়ে যায়, প্রকাশ্য জিনিস, এটা শিরকি জিনিসগুলো প্রকাশ্য জিনিস বেশিরভাগ, এখন যদি কেউ মারা যায়, সে সফল হতে পারবে না, সফল হতে পারবে না। তাহলে এটাকে লাম ইউরদাল বিল জাহালা,
জাহালত ওজোর পেশ করা যাবে না এটা দিয়ে, যে আমি তো জানতাম না। তো ওই সাহাবীটা হয়তো বলতে পারতো যে রাসূল বলে নাই যে তুমি কি জানতে, এটা জানতে কি না জানতে না, কিছু বলে নাই। বরং বলছে তুমি যে এই অবস্থা মারা যাও তো কখনো সফল কাম হতে পারতে না। বোঝা গেল যে এটা ভয়াবহ একটা জিনিস, যে এগুলি শিরকের জায়গাতে, সব জায়গাতে জাহালত খুঁজতে হয় না। মূর্খতা যে আমি জানতাম না, ওজর বিল জাহাল সব জায়গায় চলে না। ওজর বিল জাহাল চলে এমন জায়গাতে যেখানে প্রথমে বলবেন যে ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি যদি কোনো এমন জায়গায় থাকে যেখানে দিনের আলো পৌঁছে নেই, যেমন ধরুন উত্তর কোরিয়া, অথবা যেখানে হয়তো নেটও যায় না, কিছু যায় না, বিমানদার লোক নাই, এগুলি ওজোরের মধ্যে পড়তে পারে। দ্বিতীয় হচ্ছে একটা হলো জায়গা, তাই না? আরেকটা হলো দ্বিতীয় হচ্ছে ওজোর আসবে কাজের মধ্যেও। যদি কোনো এমন কোনো মাসাইল হয় যে মাসালাটা কি প্রকাশ্য, সেখানে ওজোর চলবে না। আর যে মাসে গোপন আছে সে ওজোর হতে পারে, সেখানে ওজোর হতে পারে। মাসাইল জাহেরা মাসাইল খাফিয়ে দিয়ে ভাগ হবে, অথবা মাকান, মানে এমন একটা স্থান আছে যেখানে হ্যাঁ মাকান ওয়াসালা ফিল ইসলাম, মাকান লাম ইয়াসিল ফি ইসলাম, দুইটার ভাগ হতে পারে। এর বাইরে যেখানে দ্বীনের সব কিছু ইচ্ছা করলে জানার সুযোগ আছে, সেখানে এগুলি ইয়া হবে না কোনোভাবেই, প্রবেশ হবে না। যেমন ধরেন আল্লাহ আরশের উপরে, কোরআন নাস আছে, হাদিসের নাস আছে, বাংলাদেশের কারো জন্য এটা না মেনে থাকার কোনো সুযোগ নেই। তাহলে মানুষ কইতে সব মূর্তি পূজা করতে, আল্লাহ আমি জানতাম না, জানার সুযোগ ছিল কিনা, প্রকাশ্য কিনা, এটা দুই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। জানার সুযোগ আছে কিনা এক, আর দ্বিতীয় হলো জিনিসটা অস্পষ্ট কিনা। একেবারে সরি মাসালা হচ্ছে আল্লাহকে আরশের উপর মানা, কোরআন হাদিসে এটা স্পষ্টভাবে বলা হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, জরুরি কথা বলো, আমি ক্লাসে। হ্যাঁ পরে বলো। তাই যেটা বললাম যে তাহলে ওজুবিল জাহালাত দুইটা কারণ থাকতে পারে। একটা কি, যেখানে ইসলাম পৌঁছায় না, আর হচ্ছে যেখানে অস্পষ্টতা আছে। অস্পষ্টতা আছে, যেখানে ব্যক্তি কেন্দ্রিক হলো, যেখানে পৌঁছে নেই এমন অবস্থা। আরেকটা হলো পৌঁছছে কিন্তু মাসলাটা প্রকাশ পায়, মাসালা অস্পষ্ট। যেমন আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার জন্য হারওয়ালা সাব্যস্ত হবে কি হবে না। হারওয়ালা সিফাত, হারওয়ালা বুঝেন নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মান আতানি মাশিয়ান আতাইতু হারওয়ালাতান। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দ্রুত যাই। এই যে হারওয়াল, আরো দ্রুত যাই। আমরা তো হেঁটে আসা দ্রুত, বুঝছেন তো? একটা হলো হাঁটা, একটা হলো দ্রুত চলা, সাধারণ হাঁটা, দ্রুত হাঁটা। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি হারওয়ালাতান, না এটা মান আতানি, এরকম আরেকটা হাদিস আছে, ভুলে গেছি। মানে অর্থ হচ্ছে যে আমার দিকে যতটুকু আসবে আল্লাহ ততটুকু আসবে, মানে আমরা আল্লাহর দিকে যতটুকু যাবো। এখন এটাকে সিফাত হবে কি হবে না, হারওয়ালাকে সিফাত বলবো কি বলবো, মাথা বুঝে আসছে? এই মাসালা নিয়ে আলেমদেরই মাথা গরম হয়েছে, কি করবে, বুঝে আসে কথাটা? দুইজন দুই রকম বলে, বলে। এখন বোঝা গেল যে এই মাসালা দিয়ে কাউকে তাকফির করা ঠিক না। কারণ এই মাসালা এটা জটিল, এই মাসালা যে খাফি থাকতে পারে, খবি থাকতে পারে। আরবি শব্দ, এটাই তো বললাম একটু আগে, দ্রুত এগিয়ে আসা। একটা হলো হেঁটে আসা, একটা হলো দ্রুত আসা, আরো দ্রুত আসা। হারওয়ালা হচ্ছে হাঁটা এবং সাইর মাঝখানে, মানে হাঁটা এবং দৌড়ের মাঝখানে, হচ্ছে হারওয়ালা। আরবরা বলে হারওয়েল, মানে দ্রুত আসা, হারওয়েল। এসা অর্থ দৌড়া, ফাসা ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির এর জন্য দৌড়ে আসে। কোনটা এটা?
তাহলে কি নামাজের জন্য দৌড়ে যাবে? না, এখানে হচ্ছে হলো জিকিরের মসজিদে যাওয়ার জন্য। নামাজ তো শুরু হয়নি তখন। এবার যেমনি আসতে পারো, মসজিদে যাবে কিসের জন্য? জুমার মসজিদে। যখন আজান শোনো তখন আর সব বাদ দিয়ে এদিকে চলে আসো। শাড়ি, এগুলো শাড়ি। আর একটা হচ্ছে ফালামা বালাগা মা সারিয়া, ছেলে যখন দৌড়াইতে পারে এমন অবস্থায় গেছে, কালিয়া এমনি আরাফিল মানা আমি আনি আসবা আসলে মাসা হেঁটে আসা। তো মসজিদে আসতে বলছে, আমাদেরকে মাসি করে আসতে বলছে, শাড়ি করতে নিষেধ করছে। তাই এগুলো দ্রুত আসা যাবে কিনা, এগুলো মাসাল। দ্রুত আসা যাবে, দ্রুত পদে আসা যাবে, কিন্তু শাড়ি করা যাবে না। আজান দিলে শাড়ি করা যাবে। তো এখানে আমি বলতে চাচ্ছি, এটা তো হারওয়ালা বোঝানোর জন্য সমর্পণ করলাম। মূল জিনিস হচ্ছে কোনো কোনো মাসাইল আছে খাফিয়া, গোপন, মানে সবার কাছে স্পষ্ট না। ওই মাসালা দিয়ে কাউকে তাকে কাফের বানানো যাবে না। তো ওজনের জাহাল করতে হবে, জাহাল ওজন নেওয়া যাবে। মশালা বুঝে আসছে? আর যে সমস্ত মশালা জহেরা, যেমন আল্লাহ আর শুরু করে, আল্লাহ আর শুরু করে এই মাসালা, অথবা আল্লাহ তাআলা উপরে, এই মাসালা এমন জাহের যে হাজার দলিল আছে, এখানে কাউকে ওজন নেই। যাহা জানতাম না বলে হাসার দিন পার পেতে পারবে না, কারণ জানা তার উপরে কি ছিল এটা ফরজে আইন, এবং জানতে পারতো ব্যক্তিকেন্দ্রিক, ইমানের সাথে সাথে জানতে হবে এটা, ইমানের সাথে সাথে জানতে হবে এটা। ঠিক আপনার আগে ক্লাসে বলছিলেন যে যদি জহের মাসাইল হয় এরকম, তাইলে কোনো শর্তগুলো পূরণ করার কোনো দরকার নাই। ওইটাই তো বলছি এতক্ষণ ধরে, এটা তো বললাম। ওজোরটা একটা না, মানে না, এই মানেটা আর ধরা হবে না, এই কথা বলতেছি। ওগুলির মধ্যে একটা বলছি। মানে তাকে যদি কেউ বলেও দেয় যে তুমি কাপড়ের সমস্যা হবে না, ব্যক্তি বলার, আমি তো এটাই বলতেছি, আম ব্যক্তি তো বলবে না। এটা তো আবারও এটাও বলেছিলাম যে আম ব্যক্তি এটা বলবে না, এটা ভুলে গেলে হবে না। এটা যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি বলার মতো ব্যক্তি হতে হবে। সাধারণ মানুষ কখনো তাকফিরের দিকে যাবে না, কারণ সে এটা জানে না। কারণ আলেম এভাবে বুঝতে হবে, আলেম যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে ভালো জানে, যে আলেম আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি ভালো জানে সে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যার মধ্যে আল্লাহর খাশিয়া আছে। খাশিয়া কে জানে? খাশিয়া কার আছে? যে আল্লাহ সম্পর্কে আছে। ইন্নামা আ'লামুকুম বিল্লাহি ওয়া আখশাকুম বিল্লাহি আনা, আ'লামুকুম ওয়া আখশাকুম বিল্লাহি আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে বেশি জানি, বেশি ভয় করি আমি। তো বোঝা গেল যে আল্লাহ সম্পর্কে যার আল্লাহর নাম, আল্লাহর কর্ম, আল্লাহর সত্তা, আল্লাহর গুণ, তাই না, আল্লাহর সম্পর্কে যে ব্যক্তি জানে সে ব্যক্তি আলেম। এর বাইরে জগতের যত পণ্ডিত আছেন সব কেউ আলেম না। শরীয়ত দৃষ্টিতে আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে। আল্লাহ সম্পর্কে কি জানতে হবে? আল্লাহর জাত, আল্লাহর আসমা, আল্লাহর সিফাত, আল্লাহ আফআল, হ্যাঁ, এবং আল্লাহর হুকুক। এই পাঁচটা জিনিস যে ব্যক্তি জানবে সে ব্যক্তি আলেম। এর আগ পর্যন্ত যত পণ্ডিত হোক আলেম, বুঝছেন তো? তো সে হতে পারে, হ্যাঁ, দুনিয়ার জগতে অনেক কিছু জানতে পারে, নাও সব জানতে পারে, আলেম না। মানে আলেমের দিন যেটা শরীরের দৃষ্টিতে যে আলেম সেটাই এটা। শোনো, আমি আপনার দলিল দিয়ে বুঝছি, তাই না? অফিসের এক কলিগ, সে হচ্ছে কি ধরেন আমাদের বাংলাদেশে যেসব মানে মেজরিটি আলেম তাদেরকে ফলো করে। এখন তার ইস্তাওয়া বলতে যে আল্লাহর উপরে, এটা নিয়ে কনফিউশন। তার কথা হচ্ছে এটা মূল আকীদার অংশ না, আলেমদের মধ্যে এটা মতভেদ আছে। এইটা নিয়ে আমাদের বাড়াবাড়ি আজকে দার্সে তাই কিন্তু আলোচনা হবে। আপনি যে এখন বললেন যে কনফিউশন থাকলে, এই কনফিউশন একটু বলিনি আমি, তাকে কি আলেম তাকে বলতে হবে এই জিনিসটার মধ্যে এটা কনফিউশন ছিল না, তুমি বানাইছো, আর এটার মধ্যে এখন পর্যন্ত চলতেছে। ওইটার মধ্যে ইস্তাওয়ার অর্থ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া কানা আরশুহু আলাল মা, ওয়া কানা আরশুহু আলাল মা অধ্যায় বিন্যাস করেছেন, ওখানে আনছেন বুখারী কিতাব তাওহীদের মধ্যে ওয়া কানা আরশুহু আলাল মা অধ্যায় বিন্যাস করেছেন। তারপরে এখানে নিয়ে আসছেন ইস্তাওয়া, ক্বালা মুজাহিদের কথা আনছেন, ক্বালা আবুল আলী আগে আনছেন, ইস্তাওয়া ইরতাফা, ক্বালা মুজাহিদ ইস্তাওয়া আলাল আরশি আলা, আলা কথা বুঝলেন তো? আর ওখানে আনছে বুখারী, আপনার এই জন্য পড়লে বুঝবেন বুখারী কিন্তু তাওহীদ বুখারী বলে বেরোলে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট হবে। তো ওখানে বুখারী রাহমাতুল্লাহ আনছে এমনকি ক্বালা আবুল আলী সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই
সূরা বাকারার যেটা আছে, সূরা বাকারা সুমাস্তাওয়া ইলাস সামা, ইলা দিয়ে আসছে, সেখানেও বলছে ইরতাফা। আর বুঝছেন তো, আর ওনারা সুমাস্তাওয়া ইলা আসলে বলে কাসাদা, আর উনি ইলাকে ইরতাফা বলছে। আবার বুখারী, সুবহানাল্লাহ, বুখারী ইস্তেদলাল অসাধারণ, বলছে দেখেন এটা কি, আয়াতটা কি, হুয়াল্লাযী খালাকাকুম, হুয়াল্লাযী সূরা বাকারার প্রথম আয়াতটা কি, কত নম্বর, প্রথম না 19 নম্বর আয়াত, সম্ভবত 19 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এবার আসছে, যাক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মধ্যে আল্লাহ তাআলা না ফাতহা করলে আসে না, আল্লাহ দিতেন, আল্লাহ দিলে আসে। তো বলছি বলে যে খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আসমানের সব কিছু, জমিনের সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই, তারপর আকাশের দিকে ইচ্ছা করে, এটা তাফসীর করছে ইবনে কাসির, কিন্তু ইমাম বুখারীর কথা হচ্ছে ইরতাফা। এরপর তিনি বলেছেন কারণ কি, তিনটা বলছেন, কারণ আল্লাহ এর পরে আয়াতের পরামর্শ কি বলতেছে, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তাহলে উপরে উঠে তিনি নিচের গুলি বানাইছেন, তিনি উপরেই ছিলেন, উপরে ইরতাফা আল আরশ, আরশে উঠেছেন তারপর বানাইছেন। তো কেউ যেন মনে না করে আল্লাহ আগে নিচে ছিলেন পরে বানাইয়া উপরে উঠছে, এটা যেন মনে না করে। উনি এই ভূমিকার মধ্যে এটা আনছে, মানে ওনার, মানে এটা অসাধারণ। আমি সুবহানাল্লাহ বলে তাকালাম যে এই চিন্তা মাথায় আসলে আর এগুলো কইতো না আমাদের বেদাতিরা, আর এটা আসতো না, বুঝতে আসছে কথাটা, কিন্তু উপরেই সবসময় ছিলেন, উনি নিচে যেন মনে না আসে। যে কত এই ডাউটটা ছিল যে আল্লাহ কি তাহলে নিচ থেকে উপর, এটা ডাউট হইতো না, এই জন্য তিনি ডাউটটা ভেঙে দিয়েছেন এটা দিয়ে। এরকম বুখারী সেরা, সব দিক থেকে সেরা। যে আল্লাহ প্রথম আসমান আসলে, মানে আমাদের চিন্তা থাকে যে আসতে হলে উপর থেকে নিচে আসতে হয়, এটা সাব্যস্ত করে না, এটা বলা যাবে না। ইমাম বুখারী এটা কোথায় কি করছে, তাওহীদের মধ্যে কিতাবত সহিহ বুখারী কিতাবুত তাওহীদ আলাদা, শেষ অংশে আর কি, একদম শেষ অংশে উনি কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন, তাওহীদ দিয়ে শেষ করেছেন। মানে ঈমান আনতে হবে, তাওহীদ নিয়ে মরতে হবে, ঈমান আনতে হবে, তাওহীদ দিয়ে মরতে হবে। আল্লাহ সাহস। তারপরে কি বলছেন, তাহলে জাহালা, বুঝছেন, কেউ যদি কোনো বালা নিয়ে মরে যায় আর বলে যে আমি তো জানতাম না, এটা তার আখিরাতের মুক্তির জন্য কোনো ওজর হবে না, কারণ এটা জাহের জিনিস, শিরকের মাসালা, এটা জাহের মাসালা, এটা জাহের মাসালা, কথা বুঝে, এটা কোনো ওজরের কোনো সুযোগ নেই। আর সাহাবায়ে কেরাম রাসূলের যুগে এমন ছিল না যে এটা অজানা থাকতে পারে, রাসূলের যুগে এমন সব জায়গায় পৌঁছে, ঠিক বাংলাদেশের মতোই, বাংলাদেশে সব জায়গায় পৌঁছে গেছে, কথা বুঝছো দিন। এখন আর কেউ ইচ্ছা করলেই ওজোর দিয়ে বাঁচতে পারবে, নইলে তো এখন কবর হুজুরা বাঁচবে, আমি তো আমার ওজোর আছে, এই সমস্ত একটার ওজন নেই, মাদার সিজদা করবে ওজন দিবে, কোনো ওজন নেই। গ্রামের মনে করেন বুড়িরা বা যারা এই গ্রামে আছে, যাদের কোনো তাদের কাছে জ্ঞান নাই, এদের কি হবে? আমি জানি তো, দাদি নিয়ে তো জানি আসছি না, দাদিদের নিয়ে যারা চলে গেছে, আমাদের মানহাজ হচ্ছে এটা, যারা চলে গেছে আমরা দোয়া করবো, রব্বানা ফেলে না বলে সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, এইভাবে বলবো না পাইকারি ভাবে সবাই কাফের ছিল, বলবো না, নিয়ম না এটা। যারা চলে গেছে আমরা জানি না তাদের সম্পর্কে আল্লাহ কি মামলা করে, জীবিত আছে যা তাদের বলবো, আর আমভাবে বলবো যে যারা যাদের কাছে কিতাব পৌঁছেছে, তাদের কাছে ভালো আনিপানি পৌঁছে গেছে, পৌঁছানোর সুযোগ ছিল, এবং যারা প্রকাশ্য মাসালাতে শরিয়ার বিরোধিতা করছে তাদের ওজুর নেই, স্পষ্ট শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব বক্তব্য এখানে, তাই না? রাবিয়া الرابعة أنها لا تنفع في عاجلة بل تضر لقوله لا تنفع أنها الرابعة بركة الرابعة أنها لا تنفع في عاجلة بل تضر لقوله لا تزيدك إلا وهنا। 4 নম্বর হচ্ছে আন্নাহা লা তানফাউ ফিল আজিলা, দুনিয়াতেও এটা কোনো উপকার দেয় না, এই বালাগুলি দুনিয়াতে কোনো কাজে লাগে না, বালা বা সুতা লাগানো এগুলো দুনিয়াতে কোনো কাজে লাগে না। এটা কার পক্ষ থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আসছে। সুতরাং এটা সত্য যে কেউ বালা লাগাইলে, সমুদ্রের কড়ি লাগাইলে অথবা সুতা লাগাইলে দুনিয়া তার কোনো উপকার হবে না। এখন কেউ যদি বলে আমি পড়ে দিছি, ফু দিয়ে দিছি, এগুলো চলবে না, এটা এখন রুকিয়ার জন্য চলবে না,
রুকিয়া হিসেবেও চলবে না, কথা বুঝছো? এই জন্য রুকিয়া হিসেবে দিল, তাবিজ হিসেবে দিল, কাজ হবে না। মানে এগুলো গোল করে দিয়ে দিল, তাবিজ বানাই দিল, তাও হইবে না। মানে আপনি এটা যেহেতু নিষিদ্ধ, বালার মতো নিষিদ্ধ, সুতার মতো এগুলো নিষিদ্ধ, এগুলো কোনোভাবে লাগানো যাবে না। লাগাইলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। হয় শিরকে আকবার না আসগার, দুটো একটা হবে। আপনি বলছিলেন যে ইস্তেদরাজ যেটা, যে সেটা আর কি পরীক্ষায় আল্লাহ ফেলতে পারে, যে এগুলো বেনিফিটও দেখতেছে যে কখনো কখনো, কিন্তু এইটাতে উপকার হয়তো সে পায় না, সে মনে করছে উপকার আছে, আসলে যদি উপকার হবে না। যেহেতু রসুল বলছেন যে লা তানফাউ ফিল আজিলা, শুধু এটা আজিলাটা কি স্যার? দুনিয়া, আজিলা মানে দুনিয়া। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা ফিহা মা নাশা। আজিলা মানে দুনিয়া, আজিল মানে যেটা দ্রুত শেষ হয়ে যায়, আর আজিলা মানে যেটা আসতেছে, এটা এখন আসে নাই, এটা কি আখেরাত। আখেরাত তাহলে একটা আইন দিয়ে, একটা হলো আলিকুম উদুদা দিয়ে, যেটা আইন দিয়ে এটা অর্থ দুনিয়া, আর যেটা আলিকুম উদুদা দিয়ে এটা হচ্ছে আখেরাত। ঠিক আছে, আজিলা ও আজেলা। এই জন্য আরবরা বলে, আপনারা করছেন এতে ইয়া মুখস্থ করছেন না, এই কি বলে দোয়া, ইস্তেখারার দোয়া, ইস্তেখারার দোয়া মুখস্থ করছেন না? দেখে দেখে পর মুখস্থ হয়নি, যাক মুখস্থ করতে হবে, সূরার মতো মুখস্থ করতে হবে। হাদিসে সূরার মতো মুখস্থ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন সূরার মতো মুখস্থ করেন। তাহলে বলবে ওখানে আছে আজিলান ও আজিলা, দুটো শব্দ আছে। আজিলান মানে দুনিয়া, আজিলান মানে আখিরাত। যদি এটা আমার কাজে লাগে তাহলে ব্যবস্থা করে দিন, যেটা আমাদের অনুপকারী হয় আমার থেকে সরিয়ে দিন। ওখানে এটা বলা আছে, আল্লাহর উপরে চাপ দিয়ে দিছে, নিজেদেরকে আল্লাহর উপরে সমর্পণ করে দিছে। এটা হলো ইমানদারের কাজ। ওটা কখন পড়া নিয়ম স্যার? শেষ বৈঠক যখন শেষ বৈঠক না, এটা সলাতের বাইরে পড়ানি, সালাতের বাইরে। সলাতের বাইরে যখন আপনি, যে কখন সব সময় না, এটা হচ্ছে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে অগ্রসর হবে। জি স্যার। যেমন কেউ বলবো যে আমি বিয়ে করতে চাচ্ছি, কথা স্যার অথবা আমি ব্যবসা করতে চাচ্ছি, জি। অথবা আমি এখন সিদ্ধান্ত নিয়েছি এটা করতেন, এখন করবেন কি করবেন না, এই জমিটা কিনবো স্যার। জমিটা কিনবো, জমিটা কিনবো। এখন বলুন যে আমি কি কিনবো, তো সিদ্ধান্ত নিয়েছি, এখন এটা কি ভালো হবে কি মন্দ হবে আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহর কাছে এবার ছেড়ে দেন। এবার দেখবেন যে যদি ভালো হয় এটা হয়ে যাবে, ভালো না হলে এটা আস্তে করে কোনো না কোনো কারণে বাদ পড়ে গেছে, ফি খায়, তখন বলতো ফি খায়, এর মধ্যে কল্যাণ আছে। ঠিক আপনি এই কল্যাণ হয়তো 10 বছর পরে দেখবেন যে এর মধ্যে কল্যাণ আছে। অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু মানুষের চরিত্র প্রকাশ হয়ে যায়। অনেক সময় আপনি হয়তো তার বন্ধু মনে করছেন, হয়তো ছেলে ভালো মনে করছেন, 1 বছর 10 বছর 5 বছর পর দেখবেন যে ওরে আল্লাহ যে বাঁচাই দিছে আমার বস, তোমরা আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য ইস্তেখারাটা আমাদের শিখে দরকার। যাক আমি ওই দিকে যাচ্ছি না, আজিলা বুঝছেন তো? জি স্যার, দুনিয়া। ঠিক আছে, আজিলা বাল তাদুর, বরং তার কি করে, ক্ষতি করে। এই ক্ষতি, প্রকাশ্য ক্ষতি তো বুঝিয়ে পারে অনেক সময়, আর অপ্রকাশ্য ক্ষতি হলো শিরকে নিপতিত করে। আর একটা ইস্তেদরাজ হতে পারে, এটাও ক্ষতি তার জন্য, অর্থাৎ এটা কোনোভাবেই তার জন্য উপকারী হতে পারে না। জি। আল খামিসা, আল খামিসাতু পড়েন, ঠিক আছে, আপনি যেভাবে পড়েন এভাবে পড়েন। হ্যাঁ, الخامسة الإنكار بالتغليظ على من فعل مثل ذلك। কঠোরভাবে ইনকার করা, যে ব্যক্তি এই কাজটা করেছে, কঠোরভাবে ইনকার, কঠোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এটাকে ইনকার মানে কি? অস্বীকার। বিরোধিতা, কঠিন বিরোধিতা করা। ইনকার তো অস্বীকার আছে, কিন্তু এখানে হলো বিরোধিতা করা, মানে এটাকে বলে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আছে না, তো ইনকার অর্থ হলো কোনো কিছুকে মানে কঠিনভাবে তিরস্কারের মতো অপছন্দ করা। এটা কেন হলো, প্রশ্নবিদ্ধ করা, নিষেধ করা। ইনকার বিত্তাগলিজ আলা মান ফাআলা মিসলা যালিকা, কিভাবে করছে দেখেন, হাদিসটা পড়েন তাহলে বুঝবেন যে বিত্তাগলিজ এটা কি। ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, কঠিনভাবে এটা দিয়ে বলছেন তুমি থাকলে তোমার কিন্তু আর কোনোদিন আর সফলতা পাবে না। এটাই হচ্ছে তার জন্য ইনকার বিল তাগলিজ। হ্যাঁ, এরপরে সাদিসা কত পারেন? السادسة التصريح بأن من تعلق شيئا وكل إليه। এটা কি হাদিসের মধ্যে আছে এখানে? আছে স্যার। কই দেখেন তো। এই যে তামিমাতান ফাকাত না নাই তো, না তার আগে আছে। তাকে ওই দিকে নিসবত করে দেওয়া এই যে হবে। ওয়াদা আল্লাহু লাহু, এটা সহিত না, আল্লাহ ওইটার উপরেই তাকে ছেড়ে দেন। এইটাই উকিলে ইলাইহি লা ফালা ওয়াদা আল্লাহ আল্লাহ, এটা তো বদদোয়া।
কিন্তু আসলে অন্য একটা হাদিস আছে, সে ওই হাদিসটার অর্থ হিসেবে আনছে এটা, এই হাদিসের সাথেই লাগানো হাদিসটা ছিল, মানে এই জন্য বাকি অংশ আনে নাই হাদিসের মধ্যে, কিন্তু ইয়াটা নিয়ে আসছে, ফায়দাটা নিয়ে আসছে। সেটা কি? মান তাআল্লাকা শিন উকিলাইহি, এটা হাজি ভেবে আছে, মান তাআল্লাকা শিন উকিলাইহি, সে কোন জায়গায় আনবেন, পরে চ্যাপ্টারে আছে, ওটা আনবেন। তো এখানে এটার ওই বাকি অংশ আনছেন তো একটা, এই জন্য ওইটা দিয়ে বুঝালেন যে হাদিসের মধ্যে কিন্তু বাড়তিও আছে। এটা হলো যে কেউ তাআল্লাকার আল্লাকা অর্থ কি? তাআল্লাকা মানে মন লেগে যাওয়া, মন লেগে থাকা, আর আল্লাকা মানে মান আল্লাকা তামিমাতান আর মান তাআল্লাকা শাইআন, পার্থক্য আছে এর মধ্যে। আল্লাকা তাআল্লাকা পার্থক্য করতে হবে, আর হলো আরেকটা মনটা ঝুলে গেছে, পানটা এটার সাথে আটকে আছে, এটা ছাড়া চলবে না, তার আঙ্গুলা যেটা লাগছে এটা ছাড়া তাআল্লাকা। আর আল্লাকা শাইআন, তাআল্লাকা সে পার্থক্য আছে। আল্লাহ মানে এখানে কি ধরতেছি আমরা? উকিলাইলি তাকে ওটা থেকে সুপর্দ করা হবে, মানে মানে আল্লাহ তাআলা তার থেকে তার দায়িত্ব মুক্ত করা, তাকে ছেড়ে দিবে। এটা ওয়াদার অর্থে, ওয়াদার অর্থে, এই জন্য এটা সব মিলে গেছে, এই জন্য নিয়ে এসেছে কথাটা। ওয়াদাহুল্লাহ আছে না, ফালা ওয়াদাহুল্লাহ, তাকে আল্লাহ কোনো শান্তি দিবেন না। যে শান্তির জন্য সে করি পড়ছে, ওই শান্তি সে পাবে না। এটা বদদোয়া দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর বদদোয়া দিছে। বদদোয়া রাসূলুল্লাহ আপনি দেন না, শিরিক না হলে, মুশরিক ছাড়া কারো উপরে বদদোয়া দেয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদারে কোনো বদদোয়া দেন নাই। তো এটা হলো আমভাবে আপনি কোনো ইমানদারে বদদোয়া দিবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা লা ইয়াকুনু শুহাদা আল মালউনু আল্লাহ আনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফা ইয়াউমাল কিয়াম, যারা লানত করে মানুষকে তারা কোনোদিন কি হবে না, সাক্ষীও হবে না এবং সুপারিশকারী হবে না। দুইটাতে বিশাল থেকে তারা বঞ্চিত হবে। তো এই জন্য আমরা বলি যে ইয়াজিদের লানত না করতে, কিন্তু যারা আমাদেরকে ইয়াজিদি বলে, নিজেরা আলে বাইতি হয়ে গেছে, হুসাইন শয়তানি ছাড়া কিছু নেই, শয়তানি আবিষ্কার করছে বসে বসে। বিশেষ করে এরা অধিকাংশই মাজার পূজারি, কবর পূজারি, এরা ভাগ করে এইভাবে। হক কথা বললে আপনি ইয়াজিদি বলবে, আগে যারা ইয়াজিদি গোষ্ঠী বলেন, ইয়াজিদি গোষ্ঠী আবার যেমনিভাবে অন্যরা আমাদেরকে কি বলে, দেহবাদী বলে, এরকম একই রকম এই সিলসিলা চলে আসছে। এইগুলি কিছু বলার নেই, কোরআন হাদিস দলিল দিবে, শুনলে শুনলো, না শুনলে আমার কিছু বলার নেই। বুঝলে, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তাহলে বুঝছেন, অর্থ বুঝছেন? ওকিল আইলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললো ফালা ওয়াদাহুল্লাহ, এইটা দিয়ে কি প্রমাণ করে যে তারা মুশরিক? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন না, তাই বদদোয়া করতেন না, তার মানে তারা মুশরিক শিরিক করছে, শিরিক আছে। জি জি, রাসূল কোনদিন ইমানদার বদদোয়া করেন না। কথা আমরা তো ছেড়ে দাও না। আর ওয়াদা হাতার অর্থ করি, ওয়াদা মানে করি, আর এটা হলো শব্দ থেকে নিচে তাকে ছেড়ে দেবে তার একটা। আর এটা ইয়ার ভিতরে তার এটা কোনো ছেড়ে দিলে সে কোনদিন আরামও পাবে না, শান্তি পাবে না। এটা যে উদ্দেশ্যে দিছে, এই উদ্দেশ্য তার সাধন হবে না। 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর শিক্ষা। السابعة التصريح بأن من تعلق تميمة فقد أشرك. যা আছে না, এই যে মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মা আল্লাহু লাহু, সামনের অধ্যায়ে আমরা আরো বেশি পড়বো এটা নিয়ে। তো এটা হাদিসের ভিতরে পাওয়া গেছে বলেই, হ্যাঁ পরেরটা তো আছে, অনেকগুলো হাদিস, কিন্তু পরের অধ্যায় আছে আমাদের এই ব্যাপারে, এই জন্য সেটাকে আমরা আলাদা উল্লেখ করবো। কিন্তু আপনি দেখছেন তাআল্লাকা তামিমা করলেই অন্তরের সাথে লাগলো, তখন আল্লাকা হইলেও একই অবস্থা হবে। তামিমার ক্ষেত্রে পরে আসতেছে আলাদা, যে লটকালে কি হবে, চুলালে কি হবে। আর এখানে হইলো অন্তর লেগে গেলেই বিপদে পড়ে যাবে, তামিমের সাথে কোনোভাবে অন্তর লাগতে পারবে না। ঠিক, আমরা যদি এইভাবে অনুবাদ করি যে মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, এটা যে তামিমা ঝুলালো সেই শিরক করলো, তাহলে এটা ভুল অনুবাদে ভুল আছে অনেক। মন লেগে গেল যে আল্লাহ আর তাআলার পার্থক্য আছে। উলুহিয়া, হ্যাঁ উলুহিয়া, এটা উলুহিয়া। আর যদি কোনো আল্লাহ কাহে সবব হিসেবে আসে, আর অন্তর লেগে যাওয়া তো উলুহিয়া। আর যদি অন্তরের মধ্যে মনে হয় তাওয়াক্কুল এসে যায়, তাও উলুহিয়া। আর যদি মনে করো এটা ভালো মন্দ করতে বিষয় চলে আসে, তখন রুবুবিয়্যাহ। তাহলে শিরক থেকে মুক্ত হচ্ছে না। জি। الثامنة أن تعليق الخيط من الحمى من ذلك. মানে জ্বরের জন্য লাগাইলো,
জ্বরের জন্য লাগাইলেও একই বিধান। এখানে তালিক আসছে। এখন তার সমস্যা নাই, লাগানো আল্লাহ তারিখ অর্থ আসে, একটা জায়গায় আসে, এটা আমরা আবার বলতে গেলে একটা অর্থ আলাদা, সম্পূর্ণ আলাদা না, কিন্তু কখনো কখনো তাল্লাকা অর্থ হলো অন্তর লাগানো বোঝায়, আর এখানে হলো তালিক অর্থে তালিকা তাল্লাকা ঝুলানো সে। তালিক তালিক। আল্লাহ ইউআল্লিকু তালিক। হ্যাঁ তালিক আল খাইর অর্থাৎ লাগানো, মিনাল হুম্মা, হুম্মা মানে জ্বর, মিন জালিকা তালিকা মানে মাসি। মিনাশ শিরক, মিনাশ শিরক, মিনাশ শিরক, বুঝে আসছে কথাটা? এই এদের অন্তর্ভুক্ত। জি التاسع পড়েন। التاسية تلاوة حذيفة الآية دليل على أن الصحابة يستدلون بالآيات التي في الشرك الأكبر على الأصغر على الأصغر كما ذكر ابن عباس في آيات البقرة. في آية البقرة آية البقرة ঠিক আছে, মানে পড়ার ক্ষেত্রে তাই আছে। এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দেখেন যে আয়াতটা পড়ছে কি, আয়াতটা কি পড়ছে, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এই আয়াতটা দিয়ে দলিল দিছে, কিসে দেখছে উনি? দেখছে একটা লোকে কি করছে, খাইতুম মিনাল হুম্মা, তার হাতের মধ্যে লাগানো আছে কি, একটা লোকের হাতের মধ্যে জ্বরের কারণে সুতা লাগানো আছে, বাঁধছে সে। তো এইটা যে শিরিক দলিল দিছে কি দিয়ে, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তবে এটার তাফসীর এটা দিয়ে তিনি দিচ্ছেন না, ছোট শিরকের উপর দিচ্ছেন। ছোট শিরকে দিয়েও আয়াত দিয়ে দলিল দেওয়া যায়, আবার বড় শিরকের জন্য দলিল আছে। কেন? এই আয়াতের তাফসীরে আসছে যে ওয়াহুম মুমিনুন আয় মুমিনুনা বির-রুবুবিয়্যা, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন আইয়ুমিনু বির-রুবুবিয়্যা ওয়া ইউশরিকুনা বিল উলুহিয়্যা। অথচ তিনি সাহাবী আবার এই আয়াত দিয়েই, এটা তো বড় আকবার, এটা শিরক আসগর বদলে দিচ্ছেন। তো বোঝা গেল যে আয়াত সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রচুর প্রচলিত আছিল যে এটা কি করতো, শিরকে আকবরের আয়াত নিয়ে এসে শিরকে আসগর বদলে দিতেন। কি জন্য দিতেন? শিরক যে বেজামে শিরক বাইনাহুম, দুটাই তো শিরক, এই জন্য আমি অনেক সময় বলি, কামা যাকারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফি আয়াতিল বাকারা, ইবনে আব্বাস ফি আয়াতিল বাকারা কোনটা বলেন তো? জানতে হবে আপনাদের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতুল বাকারা হচ্ছে এটা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর জন্য শিরিক করিও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর অর্থ হচ্ছে তোমরা বলিও না তুমি না থাকলে, আজ কুত্তা না থাকলে আজকে চোর আসতো, তো তুমি না থাকলে আমার অবস্থা শেষ হয়ে গেছিল। কিন্তু এটা তো একটা ছোট জিনিস, মানে ছোটটাও সাবধান করতো তারা আয়াত দিয়ে। আচ্ছা বড়টা হলে কি হইতো, আরো বড়টা তো মানে ঢুকছেই, ছোটগুলিও ঢুকছে। কথা বুঝছেন? ঠিক একই জিনিসটা ওই জায়গাতে আসবে যেখানে ঠিক উল্টা দিক থেকে আসবে। এটা কোনটা? যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, একেবারে আল্লাহর বিধান বদলাই হচ্ছে, পরিবর্তন করে সেও মুশরিক। কথা বুঝছেন তো? আর যারা এটাকে কি মনে করছে এখন চলবে না, তারাও মুশরিক। হ্যাঁ কেমন? এখন যে এই আয়াতের ব্যাপারে যারা বলে যে এটা শুধুমাত্র গুনার মধ্যে আসছে, এটা হলো ইবনে আব্বাসের একটা ব্যাখ্যা। অর্থাৎ গুনায় যদি এটা হয় তো শিরক তো এটা হবেই বিলাওলা। যে ব্যক্তি জুলুম করছে, তাই না, আর যে ব্যক্তি গুনার কাজে গুনা টাকা খাইয়া করছে অথবা জুলুম করে শিরক করছে, হুকুম এবং গায়ের মানতাল্লাহ, যে ব্যক্তি টাকা খাইয়া করছে সে যদি জালেম হয়, তাহলে যে ব্যক্তি বড়টা করছে পরিবর্তন করে করছে সে কি আরো বড় জালেম, সে মুশরিক হবে। তো এইটা উল্টাটা না বুঝে কেউ কেউ শুরু করছে, সবটার এটার উপর আমল করছে যে এটা যাই করে না কেন সব ছোট শিরকে আসগার হবে, নয় কি হবে, নয় কবিরা গুনাহ হবে। এটা ভয়াবহ বিপর্যয়, কারণ এটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বলে প্রমাণিত হয় না। কারণ তিনি বলছেন এটাই যে লাইসাল শিরকে লাযী তাযহাবুনা ইলাইহি, কারণ সাহাবায়ে কেরাম তো এই শিরক করে না, আর খারিজিরা এই শিরক করতো না। খারিজিরা কোনটা বলতো? খারিজিরা বলতো কবিরা গুনার কারণে শিরক বানাইছে, এই জন্য বলছে যে এরা এটা কবিরা গুনাহ বানাইছে, এটা কবিরা গুনাহ না, কারণ আলী রাদিয়াল্লাহু যা করেছেন তো বৈধ জিনিস। তো তারা কি করছে, আয়াতটারা আইনা লাগাই বলছে এখানে। তো এই জন্য তিনি নিষেধ করছে তোমরা সাবধান, এটা দিয়ে এই আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না, এই আয়াত দিয়ে এটার উপরে আলী যেটা করেছেন দলিল দেওয়া যাবে না, অথবা কেউ গুনার কাজ করছে এটার উপরে শিরিক মুশরিক বানাই দেওয়া যাবে না। তো
তো যেখানে পরিবর্তন শিরিক আছেই সেখানে ইয়ারটা অবশ্যই আসবে। যেখানে সত্যি সত্যি তারা আল্লাহর বিধান পরিবর্তন করে দিয়েছে, হাত দিয়ে করুক আর মুখ দিয়ে বলুক অথবা কলম দিয়ে করুক, তাই না? অথবা কি করুক, ক্ষমতা দিয়ে করুক, অথবা লোক লাগে, অথবা কম্পিউটারে করছে, আমি তো করিনি, এটা করে হইব? এ সালাই করার জায়গা পায় না, এগুলো চলবে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিবে, এরপরে বলে যে আমার অন্তর থেকে তো বলি নেই, তো হালাল বলি নেই, তো হালাল না বলে তুমি করছো কি জন্য করছো, না বলো কি জন্য করছো, প্রেসারে পড়ে যায়। হ্যাঁ বলুক, এটা হে বলুক না আমি প্রেশারে ছিলাম, আমার নাহলে বাড়ি ফেলবো ছিল। প্রেশারে কিন্তু দুইটার কারণ আছে তার মনে একবার, একটা হলো একরাহ মুলজি, একটা একরাহ গায়রে মুলজি, এটা কিন্তু জানা থাকা দরকার। একরাহ বা প্রেশার দুই প্রকার, একটা হলো এমন প্রেশার যে প্রেশার না হলে আমার জান চলে যাচ্ছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরে ঈমান পরিপূর্ণ ঠিক আছে, প্রেশারে পদ্ধতি না হলে আমার চলছেই না কোনো রকম, এটা ছাড়া আমার চলার আর কোনো উপায় নাই, মানে এটা করতেই লাগছিল, আমার ওরা মেরে ফেলবে, অথবা আমার ছেলে বলে নিয়ে যাচ্ছে, আমাদের কি নিচ্ছে, আমাদের কোথায় আছে, আমাদের বদলাচ্ছে, কেটা করছে, এগুলো ফাইজলামি করছে। এরা আল্লাহ দিন বদলাই ফেলছে, ওরা গণতন্ত্র আনছে, সমাজতন্ত্র আনছে, চাইল নীতি, কি নীতি, চাইল নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এটা কি, এটা জানেন না, এটা হলো সেকুলারিজম, চাইল নীতি ঢুকাইছে, ওটা কে প্রেশার দিছিল, কে প্রেশার দিছে, কোনো প্রেশার দেয় নাই, নিজে ইচ্ছে করে ঢুকাইছে, এটা কেউ প্রেশার দেয় নাই, কোন অলিয়া ঢুকেছে তারে, কে আমেরিকা বাধ্য করছে, রাশিয়া বাধ্য করছে, সে ইচ্ছে করে করছে, এটা ইচ্ছা করে করছে, কারণ তারা যে বিশ্বাসী হলো ইসলাম এই যুগে চলে না, মধ্যযুগের কথা এখানে আসবে কেন, এরা স্পষ্ট মুখেও বলে, তারপরেও বলেন যে না না তাদের ওজন, আপনি তো আসলে বড় ধরনের মর্জিয়া, এর যা সর্বশেষ পর্যায়ে আছে, তারাই বলুক আমি প্রেশারে ছিলাম, তাহলে আমরা ওজন প্রেশারে ছিলাম, এটা বলবে না, ওরা কিন্তু ঠিকই বলে যে এখন এটা চলে না, এটা স্পষ্ট বলে দিচ্ছে। এরপর আপনি বলছেন না না ওজন আছে, মানে এটা হলো মানে মানে আপনার বাচ্চা মেরে ফেলতেছে, এরপর ওজন আছে, কি জন্য মারছো, বলে হ্যাঁ এর বাচ্চা কেন থাকবে, এটা এর কথা, ইসলাম কেন থাকবে, ইসলাম মেরে ফেলবে, এটার উদ্দেশ্য, এগুলি ওজন খুঁজে যায়, খুঁজো ব্যক্তি বলুক আমরা মানবো, জীবিত আছে, যে মরে গেছে তা নিয়ে আমরা কথা বলছি না, কারণ সে কোন কাজে ছিল আমরা জানি না। যারা পরিবর্তন করেছে, পরিবর্তন ছাপাইতেছে, তাদের ভয়াবহ বিভ্রান্তি লিপ্ত রয়েছে। সালাম আলাইকুম, হ্যাঁ আসতেছি, আসবো ইনশাল্লাহ, আসবো, আসবো ইনশাল্লাহ, হ্যাঁ আসবো, এটা তো ইনশাল্লাহ সামত আসবো। সালাম আলাইকুম, কথা সঙ্গে করতে চায় না, বলা লম্বা করতে চায়, একটা কি, একটা হলো মূলজি, একটা গায়ের মূলজি, একটা হলো ধরেন অনেকে আছে যে তুমি যদি একটা হলো মেরে ফেলবো, একটা হলো তুমি যদি কোনো এটা না করো তোমার আমি ক্ষমতা দিব না, এটা মূলজি না, ক্ষমতা তো আমার দরকার নেই, আমি দিন বাঁচানোর দরকার, ইমান বাঁচানোর দরকার, কথা বুঝেননি, তুমি তো এটা না মানো তাহলে আমি তোমার হতে দিব না, এমপি হতে দিব না, এটা মূলজি না, এটা বুয়া, এরকম দরকার ছিল না তোমার, তুমি যদি না করো তোমার চাকরি দিব না, চাকরি নিলাম না, তুমি না করলে তোমার আমি বিচারক বানাবো না, বললাম না, আল্লাহ আমার বাসাই দিছি, সব দিতে আমার জরুরি না। একটা মানুষ এই জন্য হাদিস যদি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা সময় আসবে মানুষ একটা ছাগল নিয়ে তার পাহাড়ের উপর থাকা, তার জন্য দিনকে রক্ষা করা তার জরুরি হবে, এটা এই অবস্থায়, সে অবস্থা তো পৌঁছে নেই আমরা এখনো, সে অবস্থা ভালো অবস্থানে আছি, ব্যবসা করে খেতে পারতেছি, এমন চাকরি করতে হবে যাতে মাসে একটা আমার খরচ চলে যায়, তারপর তুমি জোর করে এমন জায়গায় যাইতে হবে না, আমি ওখানে না গেলে কারা যাবে, তোমার এত ঠেকা ঘুরে গেছে, তোমার যাইতে হবে, কে যাবে এটা নিয়ে তুমি টেনশনে আসো, শিরিক করার লোক আছে, আল্লাহ তাআলা দুই রকমের শিরিক লোক, কেউ ইমান, কেউ আমরা কেউ শিরিক করবে, শিরিক করার লোক তো আল্লাহ সৃষ্টি করছে, তুমি শিরিক করতে হবে যাইয়া, ওখানে আমরা গেলে কারা যাবে, এটা হলো সবচেয়ে বেশি ভয়াবহ কথা, আমরা গেলে কারা যাবে, আমরা যারা যাবে, তারা যারা শিরিক করার জন্য প্রস্তুত আছে তারা যাবে, যারা তাগুত হওয়ার জন্য বসে আছে ওরা যাবে, তুমিও যাওয়ার দরকারটা কি, আমরা তো এই পরিবর্তন করে ফেলবো, এই আশা যারা বলতেছে শয়তান ছাড়া কিছু না, ভালো করে জানা যে এই অভাব, এইভাবে তারা পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে হলে শিক্ষায় পরিবর্তন আনতে হবে, মানুষের মন মাইন্ড পরিবর্তন করতে হবে, মানুষ যখন বুঝবে যে এটা ইমান থাকে না, সারা বাংলাদেশের মানুষ, তখন দেখবেন যে আর কিচ্ছু লাগে না, যে এই বাংলাদেশের এইগুলি তো ক্ষমতা যায়, এই যতগুলি এসি ডিসপিও মুক্ত মুখ কত কিছু বলছে না, এগুলি সরকারের এমপি অথবা মন্ত্রী অথবা সরকার যতগুলি, এগুলি সাধারণ মানুষ থেকে হয়েছে না,
তো এই যে সোজা হইতো সাধারণত আমার এত কষ্ট করার দরকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেছে কিছু করা লাগে না। সব মানুষ ভালো ভালো মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বানাইছে, তাই না? রাষ্ট্রপতি নির্বাচন, একটা নির্বাচন হয়েছে, নির্বাচন লাগেনি। আবু বকর, ওমর, ওসমানের নির্বাচন লাগেনি, কথা বলুন, সিলেকশন হয়ে গেছে সব, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আপনি এটা শুদ্ধ করবেন না, আমরা ওইভাবে যেতে হবে যেভাবে করা যায়। আপনি চলছেন তুর্কিস্তানের গাড়িতে, মক্কা যাবে কে? সব যে তুর্কিস্তান যাচ্ছে, আমরা তুর্কিস্তান যাই না, আমাদের কোনোদিন মক্কা যেতে পারবেন না, মক্কার গাড়িতে চড়তে হবে আগে। জি পড়েন, এরপরে কি করেছে দেখি। العشرة আল আশিরাতু, মত করে পড়বেন। العاشرة হুম, العاشرة أن تعليق الوضع من العين من ذلك. হ্যাঁ, চোখ থেকে বাঁচার জন্য বা বিভিন্ন ইয়া দেখার জন্য অনেকে কড়ি লাগায়, বদনজরের জন্য, বদনজর বা অন্য কিছু যেটাই হোক না কেন, এইটাও এই শিরকের অন্তর্ভুক্ত। মিনাশ শিরক, মিন যালিকা মিন শিরক, যত আছে মিসলা যালিকা ও মিন যালিকা, সবগুলি মিসলা যালিকা, সবগুলি কি শিরকের কথা বলা আছে, বুঝলেন তো? সামনে এগুলো পড়লে বুঝবেন। অর্থাৎ এগুলো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং কড়ি লাগাইলেও শিরক হয়। দেখবেন কারো কড়ি থাকলে বলবেন না কেটে ফেলো, কড়ি লাগাই না তুমি। তাই এরপরে দেখুন الحادية عشرة আল হাদিয়াতা আশারাতা, এমন এক শব্দ যে শব্দ জীবনে কোনোদিন লম্বা হয় না। 11, 12 কখনো লম্বা হয় না। এটা বলে মাবনি। مبني على الفتح. আল হাদিয়াতা আশারাতা, الحادية عشرة الدعاء على من تعلق تميمة أن الله لا يتم له، ومن تعلق ওদাআতান ودعة فلا وضع الله له، أي ترك الله له. লা, যে কেউ 11 নম্বর হচ্ছে যে কেউ এরকম তামিমা লটকাবে, মাদুলি লটকাবে, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন না। দুনিয়াতে অংশ পূরণ হয়, এটা এমনি এটা পূরণ হওয়ার ছিল, ইস্তিদরাজ, কিন্তু এটা আসলে আল্লাহ পূরণ, আল্লাহ তার পূরণ করেন অবশ্যই, কিন্তু এই পূরণটা আল্লাহ সন্তুষ্টি বিধান করে নাই। কথা বুঝছেন তো? ওমান তাআল্লাকা ওয়াদাআতান, তেমনি যে কেউ কড়ি টড়ি লটকাবে, ফালা ওয়াদা আল্লাহু লাহু, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন না। এই ওয়াদাটা মানে কি হচ্ছে? এই হলো আল্লাহ তার, এটা তো আল্লাহ তাকে ফালা ওয়াদা আল্লাহু লাহু, আল্লাহ তাকে শান্তিতে রাখবেন না, শান্তি দিবেন না। রাহাত, নফস রাহাত, এই ওয়াদা তো রাহা, শান্তি, হ্যাঁ শান্তি। দোয়া আলা মানে বদদোয়া। বদুয়া, বদুয়া। আই তারাক আল্লাহ, আল্লাহ তাকে তার দিকে সম্পৃক্ত ছেড়ে দিবেন, তার জন্য ছেড়ে দিবেন। যেটা আগে আমরা বলছি ওকিলা ইলেই অর্থে চলে যাবে, তারাক আল্লাহ, আর ওকিলা ইলেই অর্থে তাকে তার দিকে সম্পৃক্ত করে দেবে। আমরা কতটুকু সময় আছে আর চলে যাব? 1 ঘন্টা হয়েছে, হয়নি, আমরা আরো করবো না? 57 মিনিট। তা আমরা পড়বো, আমরা একটু করি। বিসমিল্লাহ, বাবা। باب ما جاء في الرقى والتمائم. তামাইমি, تمائم. ফি হাতে যত রোকাতে দিতে পারে নাই, جي. তামাইমাতে দিতে অসুবিধা হয়নি। في صحيح. সপ্তম অধ্যায়, তাই না? আমাদের এখানে কোনো কিতাবে এটা 8ম অধ্যায়, কি অসুবিধা নেই। যে আমরা অধ্যায় বিন্যাস তো আর শেখে নম্বর তো করে নাই, আমরা নম্বরিং করছি, পড়ার সুবিধা হচ্ছে। বাবু মা জাআ ফির রুকা ওয়াত তামাইম, যা এসেছে ঝাড়ফুঁক এবং মাদুলি সংখ্যা। ভুলেও তামিম অর্থ তাবিজ করবেন না, তাহলে বেঁচে গেলেন। আর যদি করেন আপনি বিরোধে পড়ে গেলেন, তাহলে সব দলিল নিয়ে আসবে, তাবিজ জায়েজ দলিল নিয়ে আসবে। এরপরে কবচ, 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 মাদুলি বা কবচ। মাদুলি বা কবচ, ঠিকই বলছেন। তামিমে শব্দের অর্থ আসলে যা উদ্দেশ্য পূরণের জন্য যা লাগানো হয়। আর তাবিজ শব্দের অর্থ হলো যা আউযুবিল্লাহ লাগানো হয়, আউযু বিকালিমাতিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এগুলো তাবিজ, আউজ থেকে, আশ্রয় চাওয়া থেকে। এটা আশ্রয় চাওয়ার কিছু নেই এখানে, শব্দগুলি শব্দ অর্থগুলো ঠিক হয়ে যায়। এই যে এখানেই আসছে স্যার, এই পেজের লাস্টে আছে না? ওই যে স্যার, মানে যদি কোরআনের থেকে হয় তখন ওইটার ব্যাপারে রক্ষা এইটা হচ্ছে মুআল্লাকের প্রশ্ন আসছে, তামিমা হিসেবে নয়, তামিমা হিসেবে না। মুআল্লাকে যায়, কারণ মুআল্লাক হতে হলে তামিমা হিসেবে না। জি, সামনে আসেন। আচ্ছা স্যার, في الصحيح عن أبي بصير الأنصاري رضي الله عنه أنه كان مع
رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره فأرسل رسولا أن لا يبقين في رقبة بعير قلادة من وتر أو قلادة إلا قطع. কোথায় وعن ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرقى والتمائم والتوالة شرك رواه أحمد وأبو داود. আবু দাউদ, হ্যাঁ। وعن عبد الله بن أقيم مرفوعا من تعلق شيئا أكل إليه رواه أحمد والترمذي. তিরমিজি। أبو بشر তাই এদের পর্যন্ত আমরা আগে পড়ি, বাকি ব্যাখ্যা শুনবো ইনশাল্লাহ। আরও রয়েছে আমাদের সামনে, আরও হাদিস আছে, তো আমরা একটু পড়ি, শেষ করতে পারবো না হয়তো আজকে। জি, ফিস সাহিহ, আমরা আগেও বলেছি ফিস সাহিহ বলতে বুখারী অথবা মুসলিম অথবা বুখারী মুসলিম, দুটোই হতে পারে। ওনার বক্তব্য যখনই তিনি ফিস সাহিহ বলে তখনই উদ্দেশ্য থাকে হয় বুখারী নয় মুসলিম, নয় বুখারী মুসলিম, যে কোনো। সাধারণত অন্যদের তাবিরের মধ্যে সহি বললেই বুখারী বোঝায়, তো উনি কখনো কোনো বুখারী কোনো মুসলিম বোঝায়। ফিস সাহিহ عن أبي بشير الأنصاري رضي الله عنه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলেন। فأرسل رسولا, তিনি একজন দূত পাঠালেন, কি দিয়ে? একটা বক্তব্য দিয়ে। সেটা কি? আল্লাহ ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাইর কিলাতুম মিন ওয়াতারিন আও কিলাতুম ইলা কুতাত। তিনি বলেছেন যে আল্লাহ ইয়াবকায়ান্না ফি, কোনো উটের গলার মধ্যে যদি কোনো হার থাকে, মালা মানে কেলাদা তো মালা, তো মিন ওয়াতারিন, ওয়াতারটা কি? এদের ম্যাক্সিমাম শায়েখ লেখা হচ্ছে মানে ধনুকের ছিলা বা সুতা। ওয়াতার হচ্ছে ধনুকের মধ্যে ওয়াতার বলা হয়, যেমন আওতার বলে, ওই কাশি দুইটা সাইড আছে, তো ওই যেখান দিয়ে ইয়া লাগায় গুলাল না রাখে না, ওইটা দিয়ে রাগে টান দিয়ে ঠাস করে ফালাতে এটা পড়ে, টান দেয় এটা, তো এটার মধ্যে লাগাইতে, যেটার মধ্যে লাগায় এটা হলো ওয়াতার, ছোট্ট একটাই। সুতাটা গুলতিটা যেটার মধ্যে রেখে টানে, হ্যাঁ গুলতিটার মধ্যে রাখে ওইটা। তো এইটা এরপরে এরা কি করে, এটা নিয়ে আবার ইয়ার হাড়ের মধ্যে লাগবে। দেখবেন অনেকের এই গরুরও ইয়া লাগায়, ঘন্টি লাগায়, কেউ এরকম হাড়ের মতো করে লাগায়, বুঝছেন? তো এগুলি লাগায় দেয়, তবে উদ্দেশ্য মনে করে যে এটা তার উপকার করবে, চোখ লাগবে না। আবার অনেক সময় এমন কেলাদা লাগায় যেটার উদ্দেশ্য আমরা একটা সৌন্দর্যের জন্য লাগাইতে পারে একটা জিনিস, এটা তো যায়, কিন্তু সৌন্দর্য লাগানো যায়, হ্যাঁ, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে কেলাদা এমন জিনিস যেটা সাধারণত কোনো উদ্দেশ্যমূলক লাগে। সেই উদ্দেশ্যটা কি? চোখ না লাগে, অথবা এইটা থাকলে তাকে বাঘে খাবে না, অথবা এই জাতীয় কিছু একটা মনে হেফাজত করবে। তো এই জাতীয় যে কোনো একটা থাকলেই, যেমন আমরা দেখি ছোটকালে আমাদের কোমরের মধ্যে একটা দিত না, কালো সুতো দিত, এরা মনে করতো এটা না থাকলে কোনো ব্যাড নাই, তারা জিনে ধরবে। তো ওইটারে মনে করে জিনে ধরতে পারে, জিনে আর দিকে দেখা নিতে পারে, আর কিছু লইতে পারে, এই জাতীয় কাজগুলো করতে পারে। এই জন্য তারা উটের গলার মধ্যে এগুলো লাগায়, যাতে করে জিন টিন না আসে তার কাছে। এখনো অনেকে মনে করে লোহা থাকলে ঘরের মধ্যে, হ্যাঁ, লোহা রাখে, লোহা থাকলে আর জিন আসবে না। লোহা নতুন বাচ্চা হলে ওখানে লোহা একটা রাখে, এটা একটা রাখে, মনে করে এটা একটা বাসা, মানে আউযুবিল্লাহ। তো এই জাতীয় জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাদিসটা দেখেন বুখারী মুসলিমের হাদিস, তাই না? এর অর্থ হলো ভয়াবহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠাইছেন, লোক পাঠাইছেন রসুলকে শাসক, রসুলের কর্মকাণ্ড শাসক হিসাবে, মুফতি হিসাবে, দুইটা গেল। একটা হচ্ছে কি মুফতি হিসাবে, একটা হিসাবে অর্থাৎ তিনি মুফতি হিসাবে এটা বলতে পারেন, শাসক হিসাবে বলতে পারেন। তো আপনি কখনো মুফতি হিসেবে বললে মুফতি হিসেবে নেবেন। এই জন্য রসুলের কোনটা মুফতি হিসাবে আর কোনটা শাসক হিসাবে এটা খুবই দরকার জানা, হ্যাঁ। আর কোনটা শুধু নবী হিসাবে মানুষের ভালোর জন্য বলেছেন সেটাও দেখতে হবে। তাহলে বলা হয় যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করছে, বাড়িরা
তুমি যদি কোনো মহিষকে ফেরত নিতে, স্বামী আকারে মেনে নিতে, এর আসলে আপনি নির্দেশ দিচ্ছেন, কারণ আমি তো সুপারিশ করতেছি। এইটা হলো নবী হিসেবে দয়া ভান্ডার হিসেবে বলছেন। আর কোনটা বলছেন তিনি শাসক হিসেবে। শাসক হিসেবে বলছেন কি, যে বলছেন আনাস উনাইস চাও, ওই মহিলা যদি স্বীকার করে থাকে তাকে পাথর মেরে হত্যা করে আসো। এটা কি শাসক, শাসক হিসেবে। আর কোনটা মুফতি ফতোয়া দিয়েছে, যার এটা হবে, যার এটা হবে, তার এটা ফতোয়া দিয়েছে। অনেক ফতোয়া তিনি দিয়েছেন, যেগুলো ফতোয়া হিসেবে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মকাণ্ড এই 3 রকমেরই আছে। এইটা দিয়েছেন কি হিসেবে, শাসক হিসেবে ফতোয়া দিয়েছেন, মন নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ এগুলো শাসকের ফরমান জারি করছে। সুতরাং এইটা এখন বাস্তবায়নের জন্য কে নির্দেশিত, শাসক অথবা তার প্রতিনিধি, সেটাই করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেরকম খবর দিয়েছে আপনাকে সেরকম, হ্যাঁ এমন যদি হয় যে কেউ বাধা দিবে না, তো আপনি করতে বাধ্য। কারণ রাসূলের অর্ডার তো সবার জন্য, আমার জন্য, কিন্তু বাধা যদি আসে সেখানে আপনি সেটা করতে পারবেন না। এটা তখন তাকে বুঝাতে হবে। কারণ আপনি এটা তৈরি করতে গেছেন, তার অবস্থার সুযোগে দিবেন না, তাকে বুঝাই বলবেন। না নিলে আপনি এটা যদি কোনো কেটেও ফেলেন, সে আপটা করবে। তো আপনি এখানে এমন কাজ করতে পারেন যেখানে ফেতনা হচ্ছে। আমি একটু আগেও বলেছিলাম, আমরা কি হয় শাসক হইতে হবে, নইলে আলেম। দুইটা একটা। আলেম মানে সম্পর্ক, বা সব আলেমও সব কিছু করবে না, শাসকের বা আলেমের ততটুকু তার দ্বারা সম্ভব, ক্ষমতার ব্যাপার আছে। চালু থাকবে, অর্ডার ঠিক আছে, কিন্তু করবে কে, বাস্তবায়ন করবে এটা বলছি না। না, এটা শারিয়ার কি অর্ডারটা কি শারিয়াগতভাবে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নাই, কিন্তু বাস্তবে কে করবে, বাস্তবায়ন করবে কে? হাত কাটতে বলছে আল্লাহ তাআলা, হাত কাটবে কি? চোর হাত কাটবে কি? তো এইটাও তো একই বিধান, বুঝলেন না কথাটা? চোর হাত কাটা বিধান ঠিক আছে, এইটাও বিধান ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন কে করবে? এমন যদি হয় যে আপনার এলাকায় আপনি শুধুমাত্র সেরা ব্যক্তি, তো শাসক খোঁজা লাগবে না, আপনার বিরোধিতা করবেন না শাসকের, তাহলে আপনি যে কোনো বাস্তবায়ন করতে পারবেন। তো যেমন যদি তাহকিমের মধ্যে, তাহকিম না, যদি কোনো এলাকাতে শাসক না থাকে, তাহলে তিনি হাকিমের মোতাকাল্লিব, জোর করে ক্ষমতা তিনি বাস্তবায়ন করবেন, অথবা সবাই মিলে যাকে মেনে নেবে তার কথা সেটি বাস্তবায়ন করতে পারবে। কারণ শাসক বিভিন্নভাবে বিচারক হয়তো, বিচারক নির্মাণের কতগুলো, বিচারক হওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। একটি হলো শাসক কর্তৃক নিয়োজিত, আরেকটা হলো শাসকের অধীন কোনো বিভাগ থেকে নির্ধারিত, আরেকটা হচ্ছে জোর করে ক্ষমতায় গেছে তিনি নির্ধারণ করছেন বিচারক, আরেকটা জনগণ মানুষকে তাকে শাসক হিসেবে মেনে নিয়েছে, আর ইয়া হিসেবে বিচারক হিসেবে মেনে নিয়েছে। একটা পদ্ধতি আছে, বিচারক হওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু বিচারক আপনি অন্যভাবে করতে পারবেন না। বিচারক না তো এগুলি আছে শরীয়ত অনুমোদিত, এমন জিনিস করতে পারবে যেটা হাদ্দুল হুদুদিল্লাহ হয় না, হাদ্দুল হুদুদ করতে পারবেন, আমরা অন্য জায়গায় করতে পারবেন সালিশটা। যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হয় না, সালিশ করতে পারবেন। আল্লাহ বলছে পাবা আসো হাকামিন আহলি হাকামিন আহলি, অথবা এমন জায়গায় করতে পারবেন যেখানে নির্ধারিত কোনো শরীয়তের কোনো বিধান দেয়নি। তো আমরা কি এই কাজটা 5 বছরে করবো, 4 বছরে করবো? অথবা দুইজনে ঝগড়া করছে সম্পদ নিয়ে, এখন আপনি চাচ্ছেন মীমাংসা করে দিতে, ওয়াসলু খায়রুন, মীমাংসা ভালো, এই মীমাংসার জন্য সালিশ বসতে পারে। এই সালিশ কে করতে পারে না? বিচার মারতে পারে না কাউকে, সালিশে আঘাত করতে পারে না, কাউকে ধরে এনে জোর করে বিয়ে দিয়ে দিতে পারে না। এখন তো সালিশ তো সবগুলো শয়তান করতেছে, কি করে? হ্যাঁ, যে বেবিচার করছে, ফরকিয়া করছে, এর লোকে বিয়ে দিয়ে দিচ্ছে, এটা তো ভয়াবহ অন্যায়, তা তো মৃত্যুদণ্ড হওয়ার কথা। দুইজনে আরো ভালো সুবিধা পেয়ে গেছে, সমাজে পারে ফরকিয়ার প্রতি আরো বেশি ইয়ে হয়েছিল। তো তুমি এই সালিশকে দূর করতে গেছিলে, এই সালিশ তো হারাম, এই সালিশ তো জায়েজ নেই, এই সুলহ জায়েজ নেই। যদি সে জানে বুঝে করে তো শিরক করলো, আর না বুঝে করলে সে হারাম কাজ করছে, তাকে পিটানো দরকার, সরকার পক্ষ থেকে তাকে ভালো করে তুমি বিচার করতে গেছে কেন? কিন্তু সরকার কিসের সরকার? সরকার নিজেই তো বিচার করে, শয়তান বিচার, সরকার কি ভালো বিচার করে? তো এরাও করছে, এরাও তো শয়তান, যারা করতে সবই শয়তানি করতেছে, কোনোটাই ভালো না। তবে আমরা মাঝে মধ্যে সরকারের কাছে কেন দ্বারস্থ হই? তাকলিল, অপরাধ কমানোর জন্য, অপরাধকে বন্ধ আমরা করতে একটা সুযোগ পাইছি, কারণ শাসক ছাড়া দেশ চলে না। তারা, আপনি জানেন যে তারা আল্লাহর আইনি বিচার করবে না, তা আপনি কি তাহলে কি বিচার মানুষের কষ্ট পাবেন না? আপনি বিচার চাইবেন কি জন্য? যাতে করে এর মাধ্যমে কি হয়,
ক্ষতি কম করা যায়, ক্ষতি থেকে বাঁচা যায়। কিন্তু মন থেকে এটা কোনোদিনই বলবে না। আপনি জানেন যে তারা আল্লাহর আইন নির্ধারিত যেগুলো হুদুদ আছে, এখানে আল্লাহর বিধানে বিচার করবেন, সেখানে তার কাছে বিচার চাওয়ার তো এটা উদ্দেশ্য থাকে এটা যে আমি এটা বাস্তবায়ন করবো, তাহলে আপনি তখন থেকে শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। আপনার তো চাইবেন কেন? যাতে করে সমস্যাটা কমানো যায়, মানুষ শান্তিতে থাকতে পারে, এটা মত একটু অন্তত আমি বড় বিপদ থেকে বাঁচতে পারি, এটার উদ্দেশ্য। কোনোভাবেই মনে রাখবেন না যে আমি এটা চাইলে দিলে আমি নিব। তাই আমরা মনে হয় আজকে আর পড়াবো না, কারণ বাড়িতে পড়াবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।